আসসালামু আলাইকুম। গলাতে কিভাবে পাইপিন লাগাবো আর হাতাতে মানে ঘটি হাতা কিভাবে সেট করব সেটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন অবশ্যই। এভাবে পাইপিনটা আমি কাপড়টা সিধা দিকে করে কাপড়টা আপনার এই যে এইভাবে আপনার মানে পাইপিনটা টেনে আর জামার কাপড়টা ঢিল দিয়ে আপনার এই পাইপিনটা সেট করতেছি, দেখতে থাকুন। হ্যাঁ, তো এইভাবে পাইপিনটা গোটাটাই ঘুরে আমি সেলাই করতেছি। গোটাটা সেলাই করার পরে দেখুন এখন এই যে কাপড় আছে এই কাপড়টা আমি জয়েন করব। এই কাপড়টা জয়েন করে এই যে সেলাই দিলাম, দেওয়ার পরে এখন আমি কাপড়টা টেনে নিলাম, নেওয়ার পরে এই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে মানে ভেতরে আপনার সুন্দর করে হাত দিয়ে দেখে আমি ভাঁজের উপর দিয়ে এই যে সেলাই করতেছি, দেখুন। তো এভাবে সেলাই দিয়ে গলাটা অনেক সুন্দর হয়। অনেকেই আছে গলাতে পাইপিন বেশি পছন্দ করে। পাইপিন 2 ধরনের পাইপিন দেওয়া যায়। একটা কাপড় ওষাপট্টি করে কাপড় দিয়েও পাইপিন দেওয়া যায়, আবার এরকম করে চিকন করেও পাইপিন, মানে কাস্টমাররা যেভাবে নিবে সেভাবেই হচ্ছে যে আমরা বানানোর চেষ্টা করি। আর হচ্ছে যে এই পাইপিনটা এভাবে হয়ে গেল, হওয়ার পরে এখন আমি হাতার কাপড়টা এই যে দেখুন, আমি কাপড় এই যে দেখুন খুবই সুন্দর গলা, এই গলাটা অনেকেই পছন্দ করে। তারপরে এখন আমি ঘটি হাতাটা লাগাবো। এই যে সামনে 2 পাশে, ওই হাতারও এই পাশে সামনে, এই জামারও সামনে কেটে নিব। নেওয়ার পরে এই যে এইভাবে কুচি দিয়ে এই যে কতখানি পর্যন্ত আমি কুচি দেবো সেটা আমি সাদা কাপড় দিয়ে এই যে সাদা মানে আগ দিয়ে এঁকে নিলাম, মানে আমি যাতে দাগটা বুঝতে পারি। এটা এই যে এখান থেকে আমি কুচি দিব, সেখান থেকে আমি কুচিটা লাগাচ্ছি, দেখুন। এরকম ভটি হাতাও অনেকে পরে, সুন্দর লাগে আর কি। অনেকে দেখি ব্লাউজে এরকম করে সুন্দর করে কুচি দিয়ে ঘটি হাতা পরে, হলুদের শাড়িতে এরকম কুচি হাতা দিয়ে পরে। তো এইভাবে কুচি দিয়ে আমি খুব সুন্দর করে হাতাটা করার চেষ্টা করলাম, দেখুন। কিন্তু আপনাদের জামাটা অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি, জামাটা খুবই সুন্দর হয়েছে, হাতাটাও খুব সুন্দর হয়েছে, অনেক কুচি। তো এখন এই যে হাতাটা ডাবল সেলাই দেওয়ার পরে হাতাটা শেষ। এখন দেখুন কত সুন্দর হয়। তো অবশ্যই ইউটিউব থেকে যদি আপনারা দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে